অথবা আরো কম, তখন আল্লাহ তার দাসের প্রতি আদেশ করলেন, রাসূলের রাসূলের অন্তর অন্তর মিথ্যা বলে বলেনি যা সে দেখেছে। তোমরা কি সেই বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দিয়েছিল তাহার নিকটে, সিদ্ধান্ত মুস্তাহার নিকটে, যার কাছে উপস্থিত বসবাসের জান্নাত যখন বিখ্যাতি যারা দ্বারা আসন্ন হওয়ার তার দ্বারা আসন্ন ছিল, তার এবং সীমা লঙ্ঘন করেনি। নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নির্দেশনাবলী অবলোকন করেছে। তোমরা কি এভাবে দেখেছো লাত ও যা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি সম্পর্কে পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? এমন তো অবস্থায় এটা তো হবেই খুবই অসঙ্গত ঘটনা। এগুলো কতগুলো নাম বৈধ নয় যারা তোমরা এবং তোমাদের পূর্ব পুরুষরা দেখেছে যার সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেনি। তারা অনুমান এবং ব্যক্তির অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশন এসেছে। মানুষ যা চায় তাই কি পায়? অতএব পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা, যাকে মন পছন্দ করেন, অনুমতি না দেন। তারা পরকালে বিশ্বাস করে না। তারাই ফেরেশতাকে ফেরেশতাবাচক নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর, অথচ সত্যর ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে, তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। তাদের জ্ঞানের পরিধি পর্যন্তই নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি ভালো জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। নবমঙ্গল ও বিমঙ্গলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল। যারা বড় বড় গুনাহ অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, মোট ছোটখাটো, এটা তো তোর কথাই তাই এসে গেছে। এনাই না, তুই থাকো না, তোর কথা এসে গেছে। এখন যদি কি করছে দেখ, তোমার আল্লাহ সৃষ্টি করছে মা বাবার উছিলা দিয়ে না? হ্যাঁ, তোমার কি খারাপ মানুষ হওয়ার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইছে না ভালো মানুষ হওয়ার জন্য দুনিয়া পাঠাইছে? আচ্ছা, ভালো মানুষ হয়ে গেলে তাহলে তোমার আল্লাহর প্রতি ভয়ভীতি থাকতে হইব। আল্লাহর প্রতি ভয়ভীতি থাকতে না, আল্লাহর প্রতি ভয়ভীতি থাকতে হইব। মা বাবার সম্মান করে ইজ্জত দিতে হইব। বিবাহ করে সন্তান আদি জন্ম দিতে তাদের সেবা যত্ন করতে হবে, তাদের লালন পালন করতে হবে, ভালো সুকর্ম তোমার করতে হবে। ভালো সুকর্ম না করে তুমি যদি রাত্রে আইরে বাইরে গুলো খারাপ কাজে লিপ্ত হও, তাহলে কি তুমি ভালো মানুষ হয়ে যাবে? আল্লাহ কি তোমার রহমত দিব? তাই কইতেছে দেন এবং সৎকর্মীদের দেন ভালো ফল, যারা বড় বড় গুনাহ অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো। ভালো কাজ করতে হবে তোমার, আল্লাহর কাছে যাতে তুমি ভালো থাকতে পারো, সমাজের কাছে সম্মান হইতে পারো, মা বাবার যাতে দোয়া আশীর্বাদ নিয়ে তুমি বড় মানুষ হতে নাকি। খারাপ কাজ তো করলে কেউ তারে দেখতে পারবে, পছন্দ করবো না। অপরাধ করলে
অপরাধ করলে নিশ্চয়ই আপনার পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা পালনকর্তা ক্ষমা সুদীর বিস্তৃত, তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন। যখন এখন অপরাধ করলে নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদীর বিস্তৃত, তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন। যখন এখন তুমি কি করো? আল্লাহ দেখে না সব, আল্লাহ জানে না সব, আর তুমি জানো। তারপর তুমি জানা সত্ত্বেও তুমি খারাপ পথে কে যাইতে চাও? খারাপ কাজে কেন তুমি লিপ্ত হইতে চাও? খারাপ মানুষের সাথে সঙ্গ কে দিতে চাও? তোমার একজন মানুষের কাছে যাই তোবা তালকিন হইতে হইব, তোবা তালকিন হয়ে কলেমা শিখতে হইব, সালাদ শিখতে হইব, তোমার সর্বক্ষণ দণ্ডমেনের পর দান সাধনা করতে হইব, সর্বক্ষণ তোমার সৎ থাকতে হইব, ভালো কাজে তোমার ভালো কাজ করতে হইব। করা হয় পুনরুত্থানের দায়িত্ব তারই, এবং তিনি